একটা কথা বলি। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো। কি পড়াবো? রাইট ফর্ম অফ ভার্ব। আসমাকে একটু দাও ভাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আসমা বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, এখন ক্লাস করতে ওই যে মেসেজ দেওয়া লাগে, বারবার সমস্যা হয় এর। আমি এই রেকর্ড কথাটাই ক্লাস। বলছিলাম, একটু একটু কাজ চলতেছে আপু। হ্যাঁ, এই জন্য সরি। হ্যাঁ, একটু সমস্যা আর কি। ঠিক আছে, একটু ঠিক হয়ে যাবে আশা করি অচিরেই। এই জন্য আমি আমি নিজেই কিন্তু প্রথমে বলছি। হ্যাঁ, পড়াশোনা কেমন চলতেছে আপনার? স্যার আপাতত এখন অসুস্থ আছি, তো এখানে করতে। বয়স এখন 14, এখন কিসের অসুস্থতা? অসুস্থ হলে পড়বেন, শুরু শুরু পড়বেন। জি। শুনেন, এই পৃথিবীতে সবকিছুর ভাগ হয়, শুধু একটা জিনিসের ভাগ হয় না। এটা আমার আব্বা বলতো, ঠিক আছে? এই শিক্ষার কোনো ভাগ হয় না কিন্তু, বা বিদ্যার কোনো ভাগ হয় না। সবকিছুর ভাগ হবে হবে। কত টাকা ইনকাম করছেন এটার ভাগ মানে বাবাকে এটা, মাকে এটা, ভাইকে এটা, বাচ্চাকে এটা, স্বামীকে এটা, কত কিছু করবেন। কিন্তু আপনার যে বিদ্যাটা, বিদ্যাটা যদি থাকে, কেউ নিতে পারবে না। এটাই আপনার সম্পদ। এবং আপনি যখন মারা যাবেন, আপনার এই অর্জিত জ্ঞান যদি আপনি কোথাও লিখে যদি না যদি যান, এটা তখনই ক্লোজ। সেটা ইম্পর্টেন্ট। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, ধন্যবাদ। ওকে, তাহলে একটু লিখে নেন আগে। আমরা আসলে কথা বলতে অনেক কথাই বলতে পারবো, কিন্তু আসলে আপনারা তো আমার কাছে আসছেন পড়ার জন্য, ঠিক আছে? তো আমি আমার কাজে চলে গেলাম। আচ্ছা স্যার। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, সবাই আসুক আমরা। হ্যাঁ, এখানে তো স্টুডেন্ট হবে 200 250-এর মতো, এই জন্য। হ্যাঁ, আসমা বলে ফেলছেন, ওকে। একটু ঢালিকে। ওকে, হ্যাঁ। স্যার, আজকে 8 দিন হাসপাতালে দৌড়ানোর পর আজকে বাড়িতে ফিরছি। আল্লাহ ভালো রাখবে, ঠিক আছে? আল্লাহ ভালো করে দিবে। হ্যাঁ। হ্যাঁ, একটু লিখে নেন সবাই। আমি আপনাদের সমস্যাগুলো নিব, প্রশ্নগুলো নিব, কিন্তু তার আগে একটু আপনারা লিখে নেন। কারণ এখন বাকিরা সবাই আসুক। হ্যাঁ, এতটুকু লিখে নেন। একটু জান্নাতকে দাও, জান্নাতকে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে ওয়েবসাইটে তো ঢুকতেই পারতেছিলাম না, তারপর আবার সার্ভিসে ফোন দিলে ওনারা ফোনই রিসিভ করে না, মানে বুঝবো কেমন করে যে কি হচ্ছে না হচ্ছে। এখন আসলে আমি তো বলে দিলাম আপনাদেরকে। না, এখন তো আপনি বললেন দেখি বুঝলাম যে হ্যাঁ আপনি বললেন, তারপর দেখেন পায় কোনো। আচ্ছা আপু, আমরা আমাদের আপনাদেরকে এতটুকু লেখা হয়েছে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, জানাজার পর একটু ঢালিকে দাও, ঢালিকে দাও, ঢালি। হ্যালো। জি আদাব স্যার, ভাই। ভালো আছেন? জি, আছি স্যার আলহামদুলিল্লাহ। আপনি ওই কেমন আছেন? স্যার মোটামুটি আছি, মানসিক ভাবে ভালো নাই। মাথায় মনে হয় যন্ত্রণা হচ্ছে, মাথায় চাপ নিতে পারতেছি না, এমনি তো নেট হুম। সারা। তাহলে আপনি সবার কি লেখা হয়েছে কিনা একটু বলেন তো দেখি। তার পরবর্তী অংশ 5 মিনিট হবে। দেখেন ভাইয়ারে, এজ ইফ এজ দো এবং সিন্স, এই এজ ইফ এজ দো এবং সিন্স, এদের আগের অংশ
যে কোনো প্রেজেন্ট টেন্স হলে তার পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হবে, এবং আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভাই কথা পাস্ট পারফেক্ট টেন্স, একটু কথাটা বুঝেন। শুনেন, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, এই যে কথাটা, এটার অর্থ যাতে বা যেন, আর চিন্তা অর্থ কারণ। এখানে তিনটা জিনিসের যেহেতু নিয়মটা একই রকম, তিনটা জিনিসের নিয়মটা যেহেতু একই রকম, এই কারণে আমি কি করলাম, একসাথে দিয়ে দিলাম। এক্ষেত্রে মনে রাখেন, অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স, তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। একটু মাপ চাই, একটু সোজা হয়ে বসেন সবাই, এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে বসেন। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, দেখেন এখানে কি হয়েছে, এখানে অ্যাজ ইফ পাইছেন, ওকে ফাইন পাইছেন। দেখেন তার আগের অংশটা কি আছে, এটা টেন্সের দিক থেকে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জায়গাটা টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি কোনো বাক্য কি, এই যে দেখেন অ্যাজ ইফ এর আগের অংশ যদি যে কোনো প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরটা কিন্তু কি লাগবে, পাস্ট ইনডিফিনিট। আমরা সবাই জানি কি কি এখানে নোর পাস্ট ফর্ম নিয়ে হয়েছে, নোর পাস্ট ফর্ম এখানে কি হয়েছে, নিয়ে হয়েছে, নোর পাস্ট ফর্ম কি হয়েছে, নিয়ে হয়েছে। ভাইরে, যদি এখানে কোনো কারণে আমি এখানে লিখতাম স্পোক, স্পোক হলে এটা পাস্ট হতো না, তখন যদি এটা পাস্ট ইনডিফিনিট হইতো তখন কি লিখতেন, এখানে লিখতেন হ্যাড নোন। এবং মনে রাখবেন, যদি এই 1 নম্বর নিয়মের ক্ষেত্রে যদি কখনো বিভার্ব নিতে হয়, 1 নম্বর নিয়মের ক্ষেত্রে যদি কখনো বিভার্ব নিতে হয়, সেক্ষেত্রে বিভার্ব হিসেবে সবসময় কি বসাতে হয়, অয়ার বসাতে হবে। কি বসাতে হবে, অয়ার। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আমি আবার বলছি ভাই, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। যদি আমি এতটুকু বুঝাতে পারি, শুধু লিখেন ক্লিয়ার, শুধু লিখেন ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার লিখেন। জাস্ট ক্লিয়ার লিখেন। জাস্ট ক্লিয়ার লিখেন। বদিউজ্জামান সোহাগ। সোহাগ একটু দাও, বদিউজ্জামান সোহাগকে। সোহাগ তাহসিন দুজন একসাথে, একসাথে দাও দুজনকে। হ্যাঁ, এটা অ্যান্সার করেন সবাই, এটা অ্যান্সার করেন। হ্যাঁ, স্যার আমি বলতে চাচ্ছি যে কথাটা ওভারল্যাপিং হয় কিনা আমার, যে কারিগরি যে ত্রুটিটা হচ্ছে। হ্যাঁ, তো আমি আসলে ক্লাসটা করতে পারিনি, ধরতে পারিনি, কারণ হচ্ছে এখানে ঢোকা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি রেসপন্সিবিলিটির জন্য যে আমাদেরকে মেসেজে যদি জানানো যায়, তো এটা তো যেহেতু সমস্যা হচ্ছে 2-3 দিন থেকে, তো এখনই আমাদেরকে, পাঠাচ্ছি, একেবারে সার্ভিসে এখনই পাঠাচ্ছি। জি স্যার, আমাদেরকে অফলাইনে মেসেজ করা হোক যে আমাদের আজকের ক্লাসটা এই টাইমে হবে। আমাদের নাম্বারগুলো তো আছেই ওনাদের কাছে সার্ভিসে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা ঠিক আছে। রেসপন্সিবিলিটি শো করে। আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো এবং আমি নোট ডাউন করতেছি, ঠিক আছে। আমি জি আমার জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সাথে যিনি আমার প্রযোজক আছে, আমি তাকে অবশ্যই অ্যাড্রেস করছি বিষয়টা এবং তাকে পাঠিয়েছিও। আপনার বাক্যটা সলভ করুন সবাই। হ্যাঁ, তাসিন। তাসিন, তাসিন কি শুনতে পাচ্ছেন? শাহরিয়ার। জি স্যার। জি বলেন আপনার প্রশ্নটি ভাই। স্যার আমার প্রশ্ন না স্যার, আমি বলতে চাচ্ছিলাম মানে যেগুলো আর কি আপনি পড়াচ্ছেন এগুলা যদি উপরে একটু সংজ্ঞা আকারে লিখে দেওয়া হয় তাহলে স্যার পরে যখন খাতা দেখে পড়তে যাই তখন সহজে একটু মনে পড়ে স্যার। এখানে সংজ্ঞা কিসের, এখানে কিসের সংজ্ঞা লাগবে? মানে ওই যেটা আপনি বললেন যে আজিবের আগে যদি পাস্ট তো এটা প্রেজেন্ট তো আমি টেন্স লিখে হয়। দিলাম, এই ছেলে এটা এখানে লিখে দিলাম না। জি স্যার ওইটা, তবে একটু যদি সংজ্ঞা আকারে একটা লাইনে লিখে দেওয়া হয় কিসের তবে সংজ্ঞা, এটা এটা দেখার কিসের থেকে ওইটা। সংজ্ঞাটা লিখতাম? এখানে সংজ্ঞাটা কি লিখবে বলেন, কিসের সংজ্ঞাটা লিখতাম বলেন। তা ঠিক আছে আপনি বুঝাইছেন, এখন বুঝতে পারতেছি, মানে পরে বুঝতে একটু সুবিধা না, হতো স্যার, আমার মানে এখানে ওইভাবে লিখে। কিসের সংজ্ঞা, কোন সংজ্ঞাটা আমার লিখতাম আপনি বলেন, আমি ওটা বলে দিচ্ছি। আমার তো ওটা দরকার নেই, আপনি যদি বলেন আমি বলে দিচ্ছি কোনটা লাগবে বলেন। এখানকার কোন তথ্যটা আপনাকে বুঝাই দেওয়া লাগবে, বা কোনটা সংজ্ঞা সংজ্ঞা দিতাম বলেন, দিয়ে দিচ্ছি সংজ্ঞা। আমার তো মনে হয় এখানে দেওয়ার কিছু নাই।
না স্যার এখানে ঠিক আছে, অন্য যেগুলো স্যার ওইগুলো একটু যদি লিখে দেওয়া হয় তাহলে একটু যেটা লাগবে সেটা অবশ্যই দিচ্ছি। দেখেন এখানে আছে অ্যাজ, ওকে ফাইন। এখানে অ্যাজ ইফও থাকতে পারে, সিন্স থাকতে পারে, ওকে ফাইন। অ্যাজ ইফ, অ্যাজ সিন্স বা যাই থাকুক না কেন, তার আগের অংশ দেখেন এটা আছে কিসে? আগের অংশ যদি পাস্ট টেন্সে আছে, তার পরবর্তী অংশ কি হবে? আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট আছে, পরটা অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। আপনারা জানেন পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? এখানে কি হেড প্লাস বি থ্রি আছে? সেলিম রেজা, এই বাক্যটা কি আমরা সবাই ক্লিয়ার? আমরা কি এই সেন্টেন্সটা ক্লিয়ার? দেখেন তো সবাই। মাছ খাওয়ার থেকে মাছ ধরতে পারাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য ব্যাপারগুলোর অ্যাপ্লিকেশনটা বুঝেন। মানিয়া, যদি আমি এতটুকু বুঝাতে পারি, কেউ না বুঝলে তিনি হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। মানিয়া। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমাদের লেকচার শিটে আপনি যা পড়াচ্ছেন এর অতিরিক্ত তো অনেক কোশ্চেন গুলো আছে, ওইগুলো কি আমাদের পড়তে হবে? ওই কোশ্চেনগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ওখানে বিসিএস এর বা অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আর কি, যেন আপনারা আলাদা করে একটা বই না কিনতে হয়। নিজেরা প্র্যাকটিস আর করবেন। না পারলে তো আমরা সেটা সলভ ক্লাসে দেখাবোই, না পারলে সলভ ক্লাসে দেখাবেন। ইরফান, এটা সলভ করেন সবাই। স্যার এটা কি ভাই? ফার্স্ট টেন্সে আছে, এটা এ হবে স্যার? না, উত্তর বলার জন্য তো আপনি এখানে আসতে পারবেন না, কারণ আমি তো বাকিদের চিন্তা করতে দিবেন না। একজনের ক্ষতি করার অধিকার তো আমাদের নাই, কারো কিন্তু ক্ষতি করার কোনো সবাইকে চিন্তা করতে হবে। দেখেন ভাই, এখানে দেখেন, এখানে আছে অ্যাজদো, এখানে অ্যাজদো আছে, এখানে তো অ্যাজিফও থাকতে পারে, যাই থাকুক না কেন। দেখেন আগেরটা কিসে আছে? এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। আগের অংশ আছে পাস্ট টেন্সে। আগের অংশ যদি পাস্ট টেন্স থাকে, তার পরটা কি হবে? পাস্ট পারফেক্ট। হ্যাঁ রে, পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি থ্রি। দেখেন এখানে নাই, এখানে নাই, এখানে নাই। আমরা কি এতটুকু বুঝাতে পেরেছি? শুধু আমার সাথে থাকেন, আর শুধু কি, আর কিছু লাগবে না। হুমাইয়ারা, হুমায়রা, হ্যাঁ বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমার সমস্যা হচ্ছে যে আমি আমার ফোন থেকে ক্লাস করতেছি, আপনার কথা শুনতে পাচ্ছি না, আবার লিভ নিয়ে আবার ঢুকলাম তাও শুনতে পাচ্ছি না, এখন আরেকটা ফোন এটা দিয়ে। এটা নেটওয়ার্কের কারণে, এটা আপনার নেটওয়ার্কের কারণে এমন হয়েছে, ঠিক আছে? এখন পড়াশোনার বাইরে আর কোনো রকমের কথা বলা যাবে না। আমি এখন ক্লাসে আসছি, শুধু এখানে না বুঝলে প্রশ্ন করবেন, আদারওয়াইজ আর কোনো প্রশ্ন না করার জন্য অনুরোধ করতেছি। তাহলে আপনারাই ভুগবেন, মানে আপনাদেরই ক্ষতি হবে। কারণ কি, আপনি এখানে পড়তে আসছেন ভাই, পড়ার একটা পরিবেশ লাগবে না? কল্পনা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার এক্সাম্পল গুলো কোথা থেকে, শীটের থেকে নাকি? আমি তো বুঝতে পারতেছি না। আপনি এক্সাম্পল না পারলে, না বুঝলে আমার বলেন। এক্সাম্পল আমি কি আসমান থেকে নিয়ে আসছি? এগুলো শীটের এক্সাম্পলই, শীটে আছে, বাহিরে আছে, সব। কত নম্বর পেজ একটু বললে না, ভালো ওই হতো। রকম মিলাতে পারবেন না, এটা তো শীটের প্রশ্ন না হুবহু, এটা তো হুবহু শীটের প্রশ্ন তো না। ও, তাহলে কিভাবে বুঝবো স্যার? শীটের মধ্যে কিভাবে বুঝবো? ভাই আপনি আমার নিয়মটা শিখেন। আপনি কি এখন কি ক্লাস ওয়ানের বাচ্চা? নিয়মটা আমি নিজে লেখাই দিলাম। আমি একটা একটা নিয়মের পর 3টা করে কোশ্চেন সলভ করাচ্ছি, বা 5টা করে করাই দিব। তারপরে যদি এরকমের কথা যদি বলেন, তাহলে তো আসলে কষ্ট পাই। দেখেন এখানে আছে আসতো, তার আগেরটা আছে, দেখেন যে কোনো প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরটা লাগবে হলো পাস্ট ইনফিনিট। দেখেন এটা পাস্ট ইনফিনিট না, এটা পাস্ট ইনফিনিট না, এটাও পাস্ট ইনফিনিট, এটাও পাস্ট ইনফিনিট। যদি রে ভাই, যদি রে ভাই কোনো বাক্যে পাস্ট ইনফিনিট থাকে, সেক্ষেত্রে বা যাই হোক না কেন, বিভার যদি আসে শুধু ওয়ার লাগবে। কি কি লাগবে? ওয়ার লাগবে। আমার এই নিয়ম ছাড়া কিন্তু কেউ আর কোনো রকমের কোশ্চেন করবেন না, হাত নামায় ফেলেন দরকার হয় যদি নিয়ম ছাড়া প্রশ্ন থাকে। আফসানা, রেজা, আকিব, আতিকা। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার। একদম। সর্বপ্রথম যে কোশ্চেনটা সলভ করেছিলেন
ওখানে আনসার হচ্ছে হ্যাড বিন আছে। তো আমার ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায় যে আমরা টেন্সের রুলস অনুযায়ী যখন করতে যাই তখন মাথার মধ্যে ওইটা একদম মনে হয় সেট আপ হয়ে গেছে যে হ্যাড বিন মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মায়ের আছে এই যে বি, এই বিনটা এই যে যে বি, স্যার তো ভিত্তি। এই বি এর বি থ্রি, এই বি এর বি থ্রি হলো বিন, এই জন্য হ্যাড বিন হলো পাস্ট পারফেক্ট। স্যার এটা একটু হয়ে যায় স্যার। স্যার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ রেজা। স্যার, কমেন্ট করতেও ভয় পাচ্ছি যে আপনি রেগে যান কিনা। এর আগে না একটা কাছে না আমি মানে করুক, বিশ্বাস রাখেন। হ্যাঁ, যারা প্রশ্ন করে না তারাই কিন্তু স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই আমার। স্যার আমি কিছু কথা বলতে চাই, মাইন্ড করবেন না। হয়েছে, আপনি আমাকে একটু স্পেস দেন। না, এগুলো আপনি সাবধানতা অবলম্বন করতে বলেন। কালকে বিসিএস এর প্রতি শিক্ষার্থী বলতেছে আপনি ফোন, আমার ক্লাসে এটা আপনি পড়াটা লাগবে না পাস্ট ইনফিনিট, এটা কি চেঞ্জ তার আগের অংশ যে কোনো। ভাবতেছি আচ্ছা যে ঠিক স্যার আছে রাজা, রাজা ঠিক আছে, আমি তাহলে একটু পড়াই, হ্যাঁ নিয়মটা শেষ করে একটু নামাজের ব্রেক দিব। হ্যাঁ ওকে, দেখেন আমরা বলছি এই যে অ্যাজ ইফ অ্যাজ দু চেঞ্জ তার আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরটা পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরটা পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পরটা লাগবে না পাস্ট ইনডিফিনিট। এটা কি পাস্ট ইনডিফিনিট আছে? এটা কি পাস্ট ইনডিফিনিট আছে? এটা কি পাস্ট ইনডিফিনিট আছে? যদি আমরা এতটুকু বুঝাতে পারি, সবাই লিখেন যে ওয়ান ফুল ডান, ওয়ান ফুল ডান লিখেন। আমি আর আচ্ছা সবার এলাকায় কি আজান দিচ্ছে একটু কমেন্টে জানান তো, প্রত্যেকের এলাকায় কি আজান হয়েছে কিনা, তাহলে আরো একটা ছোট নিয়ম পড়াবো। এবং সবাই লিখেন আগে, ও আগে লিখেন ওয়ান ফুল ডান, তাহলে টু একটু পড়াই দিই, টুটা টু খুবই ছোট একটা নিয়ম পড়াই। আমি বুঝলাম না আজকে দুজন বললো আমি নাকি রাগ করি, আমি তো নিজেই ভাবতেছি না আমি কখন রাগ করি। মানে তার মানে আপনারা এটাই মনে করেন যে মানে আপনাদের স্যারের খুব রাগ, এটা ভাবেন আপনারা? কি রে ভাই ছেলে এগুলো এমন কেন? আপনারা না জেনজি আলফা। আমি এই নিয়মটা পড়াবো, এই নিয়মটা পড়ানোর পর আমাদের বিরতি দিব, ঠিক আছে? প্লিজ একটু রাগ করবেন না, কারণ পড়ার তো একটা শেপ লাগবে। আমি একটা নিয়ম পড়ায় 30 মিনিট নষ্ট করে ফেলছি, ঠিক আছে? মানে আমি আমি পারবো না এটা। হ্যাঁ শুড, যদি কোনো অপশনে, যদি কোনো বাক্যে শুড এবং মাইট দুটি থাকে সেক্ষেত্রে শুড হলো বেস্ট অপশন, বেস্ট। আগে এতটুকু লিখেন, লেখাটা কি হয়েছে কিনা বলেন। আপনাদেরকে এতটুকু লেখা হয়েছে ভাইরে? যদি এতটুকু লেখা শেষে দেখেন এই লেস্ট কথাটির অর্থ হলো, লেস্ট কথাটির অর্থ হলো ভাইয়া যাতে না, লেস্ট কথাটির অর্থ হলো যাতে না। এরপর মনে রাখবেন লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। কথাটা আমি আবার বলছি ভাই, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। লেস্ট এর পর সবসময় সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যদি কখনো কোনো বাক্যে আপনি শুডও থাকে মাইটও থাকে বা দুটি পান, সেক্ষেত্রে শুড হলো বেস্ট অ্যান্সার। দেখেন ওয়ার্ক ফার্স্ট লিস্ট, ই ওয়ার্ক ফার্স্ট পাইছেন, লিস্ট পাইছেন, তারপরে কি লাগবে? সাবজেক্ট লাগবে, কি লাগবে? শুড বা মাইট লাগবে, তারপর কি লাগবে? ভার্বের বেস ফর্ম লাগবে। শুধু এতটুকু মনে রাখবেন, এই লিস্ট এর পর আজীবন সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। যদি আমি এতটুকু বোঝাতে পারি, 5টা এক্সাম্পল খুব দ্রুত করাবো, ঠিক আছে? ওনাদেরকে 2জন করে দাও, 2জন করে দিয়ে দাও। মরিয়ম আয়েশা তাকিয়া বুঝছো? স্যার আজান হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। হ্যাঁ
আর আমার তো মানে আগেরটার কোশ্চেন ছিল যে যে অ্যাজ ইফ অ্যাজ যদি থাকলে প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিটের ফর্ম তো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। হুম। তাহলে ওয়াজ ওয়াজ তো পাস্ট কন্টিনিউয়াস। এই বাবা রে, ওয়াজার যে পাস্ট ফর্ম এটা জানেন না? এই বি এর পাস্ট ফর্মই তো ওয়াজার। জি স্যার। বি এর পাস্ট ফর্ম কিন্তু ওয়াজার, এই জিনিস জানেন না? সরি স্যার, আচ্ছা বুঝছি। এটা জানা লাগবে। বি এর পাস্ট ফর্ম তো ওয়াজার, এম ইজ আর হলো প্রেজেন্ট ফর্ম। মরিয়ম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়েলকাম স্যার। দেখেন আপনি লাইনে থাকেন। রেস্ট পাইছেন, সাবজেক্ট পাইছেন, শুড বা মাইট লাগবে। শুড বা মাইট নাই, শুড বা মাইট নাই, শুড বা মাইট নাই, সেজন্য বি হলো অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ আপু, আপনি ওর কন্টিনিউ করেন, আপনি বলেন। স্যার আমার প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা নিয়ে, যে আসলে যে কোনো প্রেজেন্ট টেন্স থাকলে মানে অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপরে সিন্স, এই তেরোটার ক্ষেত্রে কি সেম হবে যে পরবর্তীটা পাস্ট ইনডিফিনিট হবে? হ্যাঁ ডেফিনেটলি সেম কথা, একটু পার্থক্য হবে না আর। ও, এটাই ছিল আসলে প্রশ্নটা। দেখি এটা করেন। আচ্ছা স্যার। নামাজের বিরতি দিব ভাই, নামাজকে আমি পড়বো না? 2 মিনিট একটু মানে সহ্য হয় না ছেলে মেয়েদের? নামাজের বিরতি দিব ভাই, একটু শেষ করেন। আমি ধরেন আমার নামাজ পড়তে দিলে যদি 15 মিনিট যদি দেই, এখন 30, 45 মিনিট চলে যাবে। আমি নিয়ম পড়েছি একটা, আমার শেষ করতে হবে না ভাই? একটু বিবেকটা খাটান। না আমি তার গল্প করতেছি না। এই লেস্ট পাইছেন না? সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম লাগবে। শুড বা মাইট নাই, শুড বা মাইট নাই, শুডও আছে মাইটও আছে। যদি একটা অপশনে দুটি থাকে, যদি একটা অপশনে দুটি থাকে, তাহলে কি লাগবে? অবশ্যই মাইট নিবেন। নামাজ অবশ্যই আগে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? নামাজ অবশ্যই আগে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মাগরিবের টাইমটা আমার জানা আছে। ঠিক আছে? হ্যাঁ এটা করেন, এটাই সর্বশেষ। বদিউজ্জামান ভাই, আপনি মনের কথাটা বলছেন, কিন্তু দেশটা তো এখন এমনই চলতেছে, কি করবেন, কারে কি বলবেন? হ্যাঁ দেখেন, এখানে লিস্ট পাইছেন, সাবজেক্ট পাইছেন, শুড বা মাইট লাগবে। শুড বা মাইট নাই, শুড বা মাইট নাই, শুড বা মাইট নাই। যদি আমি এতটুকু বুঝাতে পারি, যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখেন ভাই রুলস টু ফুল ডান। প্রত্যেকে লিখেন যে রুলস টু ফুল ডান, রুলস টু ফুল ডান লিখেন। যারা হ্যান্ড রাইজ করছেন তাদের সাথে নামাজের পর কথা হবে। ঠিক আছে? আপনাদের মানে বাংলাদেশের মানুষ এত নামাজ পড়ে, এত বিশ্ব বাটপারি কেন করে আমি জানি না। সব হলো বাটপার। ঠিক আছে? এই দেশের মানুষ এত পশ্চিম দিকে ডুমা দেয়, এত দুর্নীতিবাজ, একটা রিক্সাওয়ালা পর্যন্ত মানে সৎ না। সমস্যাটা কি জানি না। একজন রিক্সাওয়ালা ন্যূনতম মানে একটা একটা সাধারণ রিক্সাওয়ালা, সে সুযোগ পেলে 20 টাকারটা 100 টাকা টাকা আপনার চায় বসে। এই দেশে কোনো মুসলমান আছে মনে করেন? আমার তো মনে হয় না, আমার আসলে মনে হয় না। ওই এমন একটা রমজান মাস তো এমন একটা রমজান মাস যে আসে, আপনাদের 20-25 বছর ইতিহাস দেখছেন কখনো রমজান মাসে? আচ্ছা বুঝলাম, সব সিন্ডিকেট। ভালো কি একটা দোকানদারও নাই, একজন ব্যবসায়ী নাই? একটু লিখে নেন সবাই ভাই।
খুবই গুরুত্বপূর্ণ নিয়োগটি লিখে নেন। হ্যাঁ, মহারানী আক্তার। মহারানী আক্তার, আপনার প্রশ্নটা বলেন। আপনার চান্স পাইলে যে কথা বলা যে শুরু করেন না ভাই, আমি এতটুকু লিখে নেন, এতটুকু লিখে নেন। সাউন্ড নাকি খুব কম আসতেছে। আমি তো এখানে মানে একেবারে দুইটা থেকে নিচ্ছি। আমি তো এভাবে ছিল ইয়েটা। হ্যাঁ হ্যাঁ, আপনার কমেন্ট দেখা যায়। হ্যাঁ, নামাজের বিরতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া লাগবে না ভাই, নামাজ তো আমিও আমারও আল্লাহ পড়াই, ঠিক আছে। আমাদের কি লেখাটুকু হয়েছে? এটা লাগাই দাও, ওটা লাগাই দাও। হ্যাঁ, PATIENT, হ্যাঁ লেখেন, পেশেন্ট লেখেন। আমাদের কি লেখাটুকু হয়েছে কিনা? এই আওয়াজ নাকি কম শোনা যায় ভাই। শুনেন, আমার এখানে যদি কোনো সমস্যা যদি হয়, এই যে এখন ঠিক আছে, এখন ক্লিয়ার। এখন 1,000,000% ক্লিয়ার হয়ে গেছে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, অবশ্যই সাউন্ড ঠিক আছে। সাউন্ড কি ঠিক হয় নাই? কথা বলেন, সাউন্ড ঠিক কিনা। হ্যাঁ, তাহলে একটু দিকে তাকান। দেলোয়ার ভাই সামনে তাকান, দেলোয়ার ভাই সামনে তাকান। শুনেন, বিফোর কথাটার একটু এদিকে তাকান, একটু এদিকে তাকান। শুনেন ভাই, বিফোর কথাটার অর্থই যেহেতু আগে, বিফোর কথাটার অর্থই যেহেতু আগে, এই কারণে মনে রাখবেন আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনফিনিট। আর আফটার অর্থই যেহেতু পরে, এই জন্য পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনফিনিট। এই কারণে আমি এটাকে শর্ট করে কি কি পড়ে জানেন? বিফোর আফটার মানে আগে পরে। আগে পরে মানে কি? বিফোর অর্থ যেহেতু আগে, আগেরটা পাস্ট পারফেক্ট, আর আফটার অর্থ যেহেতু পরে, পরেরটা পাস্ট পারফেক্ট। কথাটা ভালো করে বুঝেন। দেলোয়ার ভাই লিখতেছে না? আরে ভাই, লেখার টাইম দেই না আমি? লেখার সময় দিবে, আগে বুঝেন, আগে একটু বুঝেন, একটু বুঝেন ভাই। কি বললাম? এই বিফোর অর্থ আগে, বিফোর অর্থ আগে, যেহেতু বিফোর কথাটার অর্থই আগে, আমরা মনে রাখবো বিফোরের আগের অংশ সবসময় পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনফিনিট হয়। আর আফটার অর্থ যেহেতু পরে, এই কারণে পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনফিনিট হয়, পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনফিনিট হয়। কথাটা খুব ভালো করে বুঝেন এবং আবার বুঝেন ভাই। বিফোর কথাটার অর্থই যেহেতু আগে, এই কারণে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনফিনিট। আর আফটার অর্থ যেহেতু পরে, এই জন্য পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনফিনিট। দেখেন এখানে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে ডাক্তার আসিবার আগেই রোগী মারা গেছে। এখানে কি বিফোর পাইছেন? বলেন, এই বিফোর থেকে আগে না? যেহেতু বিফোর কথাটার অর্থই আগে, তো আগে লাগবে পাস্ট পারফেক্ট, এবং এই পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3, তাও লিখে দিছি। দেখেন এখানে হেড প্লাস বি3 আছে। আর পরবর্তী অংশ তাহলে কি হবে? পাস্ট ইনফিনিট। দেখেন এই যে কামের পাস্ট এখানে কেম আছে। যদি এতটুকু বুঝাতে পারি, পরটা দেখেন, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কেম। আপনি আপনি কি এখানে আফটার পাইছেন? দেখেন আফটার অর্থ হলো পরে, তো পরে কি লাগবে? পাস্ট পারফেক্ট। দেখেন হেড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট, হেড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট। আর আগেরটা কি হবে? পাস্ট ইনফিনিট। দেখেন ডাইড পাস্ট ডাইড আছে। সুপ্রিয় ভাই বোনেরা, বিফোর কথাটির অর্থ হলো আগে, এই কারণে আমরা মনে রাখবো বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট এবং পরেরটা পাস্ট ইনডিফিনিট। আর আফটার অর্থ পরে,
এই কারণে পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট, আগেরটা পাস্ট ইনডিফিনিট। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? একটু দেখেন তো ভাই, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? জানান তো ভাই, একটু দেখি আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? একটু ঢালিকে একটু দাও ভাই, ঢালিকে। স্যার আমার প্রশ্ন হলো যে লিস্টের সবসময় কি লিস্টের পরে দেওয়া থাকবে শূন্যস্থানটা? হ্যাঁ, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয় লিস্টের পর। আর আবার যদি লিস্টের আগে কোন টেন্স হবে যদি আগে কিছু রাখবে না, লিস্টের আগে, আগেরটা বাদ, আগে কিছু দেখার দরকার নাই। স্যার এইটুকু জানার ছিল। ওকে ভাই। এই বাক্যটা সলভ করেন। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমার কথা এখানে না শুনলে এখানে 157 জন আমার গালায় মেরে ফেলবো, ঠিক আছে? দেখেন কিভাবে সলভ করবেন প্রশ্ন। এই লিখলাম আফটার, সবাই এখানে আফটার অর্থ পরে লিখবেন। ভাইরে, যেহেতু আফটার কথাটার অর্থই পরে, সো পরে কি লাগবে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি3। এখানে কি হেড প্লাস বি3 আছে? এখানে কি হেড প্লাস বি3 আছে? এখানে কি হেড প্লাস বি3 আছে? একজন বলেন বুঝি নাই, একজন। রিনা আক্তার, আপনি কি পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3 এই কথাটুকু দেখেন নাই? যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করে দিব। এই বাক্যটা সলভ করবেন, এটা হলো শূন্যস্থান, এটাই শূন্যস্থান, ঠিক আছে? দিছেন? দেখেন এখানে বিফোর কথাটার অর্থ কি আগে না? দেখেন এটার অর্থই তো আগে। তো ভাই এটার অর্থ যেহেতু আগে, তার মানে আগেরটা লাগবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3। এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? যদি কেউ ভুল যদি করেন তাহলে কিন্তু মন থেকে রাগ করবো, কারণ আমি এত সুন্দরভাবে জিনিসগুলো একেবারে ভেঙে ভেঙে দিচ্ছি, একেবারে ভেঙে ভেঙে দিচ্ছি। হেড প্লাস বি3 লিখে দিচ্ছি, বি2 লিখে দিছি, ঠিক আছে? ফাতেমা বিনতে, ফাতেমা বিনতে, ফাতেমা বিনতে। আসামি কিন্তু আছে ভাই, কারণ আপনারা মনোযোগ দিবেন না, ঠিক আছে? কিছু কিছু ছেলে মেয়ে শুয়ে শুয়ে ক্লাস করে। তাহলে আপনি এখন ক্লাসে, আপনি শিক্ষক, আপনার স্টুডেন্ট শুয়ে আছে। স্যার আমি অসুস্থ, খুব জ্বর। হ্যাঁ, যিনি অসুস্থ তিনি শুয়ে ক্লাস করেন, তার জন্য তো এতটুকু পারমিশন আছে, কিন্তু অনেকে শুয়ে শুয়ে ক্লাস করতেছে। দেখেন তাহলে এখানে কি, দেখেন এখানে আফটার পাইছেন না? তার মানে আফটার অর্থ কিন্তু পরে, যেহেতু আফটার কথাটার অর্থই পরে, তো পরেরটা পাস্ট পারফেক্ট। এখানে কি আছে? এখানে কি আছে? এখানে কি আছে? আর কি লাগবে বলেন, আর কি লাগবে? এই নিয়মটাতে কি আমার আর কোনো কথা বলার দরকার আছে? তাহলে এটাই সর্বশেষ সেন্টেন্স, এটাই তাহলে সর্বশেষ। হ্যাঁ, আমাদের এক আপু লিখেছে রাইট ফর্ম অফ ভার্ব জীবনে তো সহজ লাগেনি, আরো সহজ লাগবে, আমি শেষ করে দিব। দিলাম ফ্যান মোডে। আশিক কি বলবে? আশিককে একটু দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম ভাই।
এখানে স্যার বিফোর এবং হলো আফটার, তার মানে বিফোর মানে যদি আগে হয় স্যার, তাহলে কি স্যার আমরা সবসময় স্যার কোশ্চেনে স্যার আগের অংশ দেখবো, যেমন হলো পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস বি থ্রি এটা, আর হ্যাঁ, আফটারের পর সবসময় আমি তো এটাই, এই যে আফটারের। এখানে তো এটাই লিখে দিছি, স্যার সেম এটা কথা তো। একটু বোঝার সমস্যা ছিল। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর এটাই তাহলে এটা বুঝলাম। বুঝেন, দেখেন এখানে আছে বিফোর, তো জি বিফোর স্যার। চাইছে অর্থ তো আগে, মানে আগে আগে হবে পাস্ট পারফেক্ট, দেখেন পরেরটা হ্যাড পাস্ট প্লাস বি দিয়ে থ্রি রাখছি। স্যার। তো হেড প্লাস বি থ্রি খোঁজেন, হেড প্লাস বি থ্রি খোঁজেন, হেড জি প্লাস বি থ্রি স্যার। খোঁজেন। স্যার সি নাম্বার স্যার। তাহলে লিখেন ভাই, ধন্যবাদ স্যার। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, আমি ইংলিশ থেকে রিটেনে অ্যাডমিট হয়েছি, হ্যাঁ আপনি ক্লাস নিলে অনেক খুশি হবেন। স্যার, এবার আমি আজকে কলেজে সব ক্লাস রিটেন আমি নিব, দিয়েছিলাম ঠিক আছে? স্যার, কিন্তু আমার রেজাল্ট আসে নাই। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে লিখেন ভাই, রুলস 3 100% ফুল ডান, 100% ফুল ডান। আমার কথা হলো আপনি না বুঝলে আমার 1 কোটি কোশ্চেন করা আমার আপত্তি নেই, ঠিক আছে, কিন্তু আমার আমার এখানে আপনি ক্লাসের একটা পরিবেশ দিবেন। হ্যাঁ, সালমা পারে একটু দাও ভাই, সালমা পারে, তাহলে আমরা 4 করাবো, 4 খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, প্রশ্নটা। হ্যাঁ স্যার, এখানে আমি বিফোর এবং আফটার এই দুইটা যখন আমি আনসার করব, শুধুমাত্র ওই বিফোর আর আফটারের দিকেই আমার লুকটা থাকবে, তাই তো স্যার? এটাই তো, এই দুইটাই মেইন। এই ওকে প্রয়োজনে আপনি অর্থটা বসায় ফেলবেন, আমি তো অর্থ বসাই দিচ্ছি, অর্থ বসায় ফেললে আপনি শিওর হয়ে গেলেন, আর ভুল হবে না। তাহলে আমরা 4 স্যার, আমি করাবো। আর কিচ্ছু করবো না, ওই বিফোর আফটার দেখেই করব। হ্যাঁ, বিফোর আফটারই তো এটার মেইন নিয়মটা। 4 চলে যান, 4। তাহলে এতটুকু লিখে নেন, এটা আনমিউট করো। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ।
সায়েন্স মানে অর্গানাইজ। হ্যাঁ, লেখাটা কি শেষ হয়েছে? একটু তাড়াতাড়ি করেন, দেলোয়ার ভাই তাড়াতাড়ি করেন। কোনটা দিবা? বুকটা আনমিউট করা হয়। হয়েছে? একটু সোজা বসেন, একটু সোজা ভাই। যদি কখনো কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, যদি কখনো কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ রে, যদি কখনো কোনো একটা বাক্যে সিন্স অথবা ফর থাকে, ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে সিন্স কথাটা হয় অনির্দিষ্ট সময় বা শুরুর সময় বোঝাতে, এবং ফর কথাটা বসে নির্দিষ্ট সময়, কাটায় কাটায় সময়, বা যেই সময়টাকে চাইলে আপনি সংখ্যায় কনভার্ট করতে পারেন, এই রকমের সংখ্যাবাচক সময়ের ক্ষেত্রে। আমার কথাটা আবার ভালো করে বুঝেন ভাই, আমি বলছি যদি কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, এখান থেকে দুই ফরম্যাটে প্রশ্ন আসে। হয় আপনার কাছে কি টেন্সটা জানতে চাইবো, অথবা সিন্স বা ফর কারেকশন জানতে চাইবো। সেক্ষেত্রে সিন্স বা ফর আছে মানে কি খুঁজবেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি রে ভাই সিন্স বসে অনির্দিষ্ট সময় বা শুরুর সময় বুঝাতে, ফর কথাটা বসে কাটায় কাটায় সময়, সুনির্দিষ্ট সময়, বা যেই সময়টাকে চাইলে আপনি সংখ্যায় কনভার্ট করতে পারেন ওই রকম সময়ের ক্ষেত্রে। যেমন এখানে বলছে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা, তিনি ঢাকায় বাস করে, ড্যাশ ইজ চাইল্ডহুড, তার শৈশব থেকে। লাইজু এখন লিখতে বলছি, এতক্ষণ লিখতে দেয়নি ভাই। পরে বলেন যে স্যার শুধু রাগ করে। একটা পড়াতে একটা সিস্টেম আছে, আমি অনলাইন ক্লাস, আপনার বুঝতে হবে। দেখেন দেখেন এই যে বাক্যটা দেখেন, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আছে। আবার তার মানে এখানে টেন্সটা রাইট। এখন করতে বলছে কি সিন্স বা ফর কারেকশন করতে বলছে, ওকে ফাইন, হতে পারে। এখন ভাই এখানে বলছে যে উনি তার শৈশব থেকে ঢাকায় বাস করতেছে। এখন আপনারা জানেন শৈশবের রেঞ্জ হলো 6 থেকে 13। এখন উনি কি 6 থেকে, 7 থেকে, 8 থেকে, 9 থেকে, 10 থেকে, 11 থেকে, 12 থেকে, নাকি 13 থেকে ঢাকায় বাস করতেছে, এটা কিন্তু সুস্পষ্ট করে বলে না। বাট একটা জিনিস শিওর, তিনি যে ঢাকায় বাস করতেছেন এটা শুরুর সময়টা এই 6 থেকে 13 যে কোনো এক রেঞ্জ হতে পারে। এই কারণে এখানে অ্যান্সার হলো সিন্স। ঠিক তদ্রুপ একই ভাবে ভাই, সাকিব আল হাসান হ্যাজ বিন প্লেইং ফুটবল, দেখছেন, বা ক্রিকেট, টেন্সটা ঠিক আছে। কি কি লাগবে বলতে? তিনি 17 বছর ধরে ক্রিকেট খেলছেন। কত বছর? সাকিব আল হাসান একেবারে 17 বছর ধরে ক্রিকেট খেলেন, একেবারে কাটায় কাটায় সময়। আপনি চাইলে 17কে ম্যাথমেটিক্যালি 17 লিখতে পারেন। এই কারণে এখানে অ্যান্সার হলো পর। ঠিক আছে, আমি আবার বলি ভাই, সিন্স বা ফর আছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে। সেক্ষেত্রে সিন্স বসে অনির্দিষ্ট সময় বা শুরুর সময়ের ক্ষেত্রে, ফর বসে নির্দিষ্ট সময় বা কাটায় কাটায় সময় বুঝাতে। যদি আমি এতটুকু বুঝাতে পারি, খুব দ্রুত দেখবেন আমরা কিছু প্র্যাকটিস দেখাই দিচ্ছি। এই যে বাক্যটা ওনারা করে দিছে, আপনি শুধু কি করবেন, আপনি আপনারটা লিখে নেন। একটা পার্ট তারা করে দিছে, বাকি পার্টটা আপনি করবেন। হয়ে গেছে? দশটাই দাও নাকি? আর একটা দাও। নেক্সট নেক্সট দাগ দেওয়া ছিল না? এটা দাও। আচ্ছা, দেওয়াটা দিয়ে দাও। এবার এটা মানে মেইন ফাইলটা পাঠাও, প্রশ্নটা পাঠাও, আমার হোয়াটসঅ্যাপ দিয়ে রাখো।
দেখেন ভাই, ভালো করে বুঝেন, এখানে সিন্সও হতে পারে, ফর হতে পারে, আমার কিছু আসে যায় না, কিন্তু আমার দরকারটা কি? বলতে টেন্স বের করতে লাগবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। উম্মি কুলসুম, এখানে হ্যাভ বিন, বিতে কি হ্যাভ বিন হ্যাজ বিন আছে? হ্যাঁ। সাব্বির ভাইকে একটু দাও, সাব্বির ভাইকে। এখানে কেউ কোথায় বুঝেন নাই ভাইরে? এখানে সিন্স থাকুক বা ফর থাকুক, আপনার দরকার কি? টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে, শুধু অপশন সি তে আছে, আর কোথাও নাই। আগে আগে একটু সাব্বির ভাইকে একটু দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই আমার। এখানে স্যার, এখানে স্যার 1980 স্যার নির্দিষ্ট একটা সালকে নির্দিষ্ট করে বুঝাইছে না, তার এটা তার সাল মানে সেহেতু তো আমাদের এখানে আচ্ছা, এটা মানে আপনারা কি এটা বের করতে বলছে? এটা নির্দিষ্ট করে বলে নাই, বলছে উনি এত সাল থেকে বাস করতেছে। এখন 80 সালে কখন থেকে? এটা কি কাটায় কাটার সময় 1 মাস, 3 মাস, 10 মাস, 2 বছর, এটাকে সংখ্যা, এটাকে তাহলে সংখ্যায় কনভার্ট করেন? পারবেন না তো। এটা হলো তার শুরুর সময়, শুরুর সময়টা। যদি এটা জি আপনাদের, স্যার, থ্যাংক ইউ যদি এটা স্যার। আমাদেরকে বের করতে বলে নাই, কিন্তু এটা শুরুর সময়, আমি বুঝাবো। ওকে ফাইন, তাহলে আমরা আরেকটু সামনে গেলাম। মানে এই যে বাক্যটা দেখেন, এই যে বাক্যটা দেখেন, এটা রেডি করছো? একটু পাঠাই দাও। কি হবে রে ভাই? দেখেন, এখানে বলছে যে তিনি অসুস্থ লাস্ট ফ্রাইডে থেকে, গত কি শুক্র থেকে। এখন উনি গত শুক্র কখন থেকে? সকাল থেকে, বিকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, মধ্যরাত থেকে, ভোর থেকে? উনি গত শুক্রবার কখন থেকে এটা কিন্তু স্পষ্ট করে বলে নাই। উনি যে অসুস্থ, বা উনি গত শুক্রবার কখন থেকে অসুস্থ, সিন্স হবে স্যার। এই কথাটা কিন্তু স্পষ্ট করে বলে নাই। আবার এখানে কিন্তু ফর নাই। ফর থাকলে না ফরের কথা, ফর কি এখানে আছে? তো থাকলে না ফরের চিন্তা নাই, কিছু তো করার নাই। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। তাহলে এটা করেন। রেজা, কথাগুলো ঠিক যেভাবে বলতেছি এভাবে একটু বুঝেন, এইভাবে এইভাবে চিন্তা করেন। দেখেন এখানে, দেখেন এখানে, দেখেন রায়হান হ্যাজ বিন ওয়ার্কিং আছে, বলছে রায়হান সকাল থেকে কাজ করছে। এখন সকাল কখন থেকে? সকাল কি 7টা থেকে, 5টা থেকে, 6টা থেকে, 8টা থেকে, 9টা থেকে? বাট এখন আর আমার জন্য সকাল 8টা, আপনার জন্য 5টা, একজনের জন্য 4টা, একজনের জন্য 3টা। এটা কি সবার কি একরকম সময়? বাট একটা জিনিস শিওর, আমার জন্য যদি সকাল 8টার সময়, আমার জন্য কিন্তু এটাই শুরুর সময়। একজনের জন্য 5টা, এটা কিন্তু ওনার শুরুর সময়। সো এই জন্য সবার আগে ফর কেটে দেন, বাই কেটে দেন, ফ্রম কেটে দেন। বলছি উনি সকাল থেকে মানে কাজ করতেছে। এখন সকাল কখন থেকে? যখন থেকে উনি তখন থেকে আর কি কাজটা করতেছে, ঠিক আছে? এটা অনির্দিষ্ট সময়, এটা 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 5 দিন, 10 দিন, ব্যাপারটা এমন না। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই তাহলে লিখেন ভাই রুলস ফর ফুল ডান, রুলস ফর ফুল ডান লিখেন সবাই, আমরা ফাইট পড়াবো।
লিখে নেন, লিখে নেন। আপনি পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম নিয়ে থাকেন, যেভাবে বলছি এইভাবে না 100 প্রশ্ন করবেন, যদি একটা না পারেন আমাকে দেখাবেন। এখানে জি ই লেখেন, হ্যাঁ একটু লেখাটা শেষ করেন দ্রুত। হ্যাঁ। আপনাদের কি লেখাটুকু শেষ হয়েছে? শুনেন, যদি সবার লেখাটুকু শেষ হয়, একটু আমাদের একটু তাকান ভাই, শুনেন একটা কথা বলি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি আপনারা কোনো বাক্যে সাবজেক্টটা পান, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্টটা পান, তখন হবে পাস্ট ইনডিফিনিট ফর্ম। বাট যদি সাবজেক্টটা না পান, যদি সাবজেক্টটা না পান, তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম। সুপ্রিয় ভাই বোনেরা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট আসলে পাস্ট টেন্স, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট আসে পাস্ট টেন্স, না আসলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্টটা আসলে পাস্ট ফর্ম, না আসলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট আসলে পাস্ট ফর্ম, না আসলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে কি বলছি, এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্টটা পান, টু পাস্ট ইনডিফিনিট, যদি সাবজেক্টটা না পান, টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন ইট ইজ টাইম আছে এখানে, উই একটা সাবজেক্ট আছে, যেহেতু সাবজেক্ট যেহেতু আছে অবশ্যই আছে লিখে রাখেন। দরকার কি পাস্ট ফর্ম, উপরে লিখলাম ভি2, নিচে লিখলাম সলভ। দেখছেন ইট ইজ টাইম, দেখেন এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, যেহেতু সাবজেক্ট না কি দরকার, প্রথমে লিখবেন টু, তারপর লিখবেন টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর চেঞ্জের ইয়া ফর্ম কি, টু চেঞ্জ। দেখেন তো এতটুকু বুঝতে পারছেন কিনা? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর যদি আপনারা সাবজেক্টটা পান, পাস্ট ইনডিফিনিট, না পাইলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি আমি এতটুকু বুঝাতে পারি, তাহলে আমরা প্র্যাকটিসে চলে গেলাম হুবহু। মানে ক্রিপ্ট বিটকয়েন নিয়ে আসবা? 2011 সালে তখন কি ভাবছে কি জিনিস এমন অবস্থা হবে? দেখেন এখানে উই যে একটা সাবজেক্ট আছে না, যেহেতু সাবজেক্টটা আছে দরকার পাস্ট ইনডিফিনিট। এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? এটা কি পাস্ট ইনডিফিনিট? সাবজেক্ট যেহেতু আছে জন্য পাস্ট ইনডিফিনিট লাগবে, কি লাগবে? পাস্ট ইনডিফিনিট লাগবে। ওকে ফাইন। ওবায়দুল কাদেরের ভাষার কি যে পালাবেন কোথায়, আপনারা পারতে বাধ্য, পালাবেন কই? এটা করেন। ইট ইজ হাই টাইম, দেখেন উই কিন্তু একটা সাবজেক্ট আছে, যেহেতু সাবজেক্টটা আছে লাগবে কি? পাস্ট ইনডিফিনিট। এখানে কি পাস্ট ফর্ম আছে? এখানে কি পাস্ট ফর্ম আছে? এখানে কি পাস্ট ফর্ম আছে? নাই। আর একটা সেন্টেন্স, তাহলে এটা করেন।
বন্ধুত্ব। এই যে কিছু কিছু তৌহিদা সুমা, আপনি কি আকাশে আছেন না পাতালে আছেন না আসমানে আছেন? দেখেন এখানে কি ইট আইটেম আছে না, একটা সাবজেক্ট আছে না, দরকার হলো পাস্ট ফর্ম। এটা কি পাস্ট ফর্ম? এটা কি নিডেড আছে? এটা কি পাস্ট ফর্ম? এটা কি পাস্ট ফর্ম? এই যে সিক খোঁজা, সিকের ফার্স্ট ফর্ম হলো শর্ট। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, বলেন তো 5 ফুল ডান, 6টা পড়াবো 6। কল্পনা আক্তার, কল্পনা আক্তার কি বলবে? ভাই একটু কল্পনা আক্তারকে দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? স্যার ওই যে 5 নাম্বারটা সাবজেক্ট না থাকলে ওইটা একটু কম বুঝেছি, আর একটু বুঝাই দিলে সাবজেক্ট না ভালো থাকলে হতো। টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। সাবজেক্টটা যদি না থাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। একটু যদি ফর্মটা দেখাইতেন আবার। আমি তো ওটা মুছে ফেলছি। এই যে এরকম আর কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। 2 প্লাস ভার্বের তাহলে চেঞ্জটা কি হবে? টু টু চেঞ্জ, হ্যাঁ টু চেঞ্জই তো। টু চেঞ্জ হবে। হুম ঠিক আছে। হ্যাঁ। আমাদের কি 6 লেখা হয়েছে? 6 একটু কেটে দেন, আপনি নিজে নিজে কেটে দেন। আপনাদের লেখাটুকু কি হয়েছে স্যার? যদি প্রত্যেকের লেখাটুকু শেষে দেখেন, এখানে বলছি কি উড দ্যাট এবং আই উইশ। এই উড দ্যাট এবং আই উইশ যদি কখনো কোনো বাক্যে থাকে, এটা মূলত ব্যবহার করা হয় ভাই, উড দ্যাট এবং আই উইশ কথাটি ব্যবহার করা হয় অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে। অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে উড দ্যাট বা আই উইশ কথাটি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এই উড দ্যাট বা আই উইশ এর পরবর্তী অংশ সবসময় হয় সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম বসে। দুটি ঠিক আছে, বাট যদি অপশনের দুটি থাকে এটা হলো বেস্ট অ্যান্সার। যদি অপশনের দুটি থাকে এটা হলো বেস্ট অ্যান্সার। ঠিক আছে, যেমন কি দেখেন এখানে উড দ্যাট বা আই উইশ আছে, দেখছেন? তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস এই পাস্ট ফর্ম আছে। ঠিক আছে, আদারওয়াইজ আপনি কি লিখতে পারেন, আমি আরেকটা বাক্য দিচ্ছি, আই কুড বি এ ভার্ড। একটু লেখেন আই কুড বি এ ভার্ড। হ্যাঁ, দুই ভাবে লেখা যায়। ঠিক আছে, হয় আপনি লিখবেন সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা কি সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। এক্ষেত্রে যদি এই উড দ্যাট বা আই উইশ এর ক্ষেত্রে যদি কখনো বিভার্ব বসাতে হয়, সেক্ষেত্রে বিভার্ব হিসেবে আজীবন কি বসে? ওয়ার বসে। সেক্ষেত্রে বিভার্ব হিসেবে আজীবন কি বসবে? ওয়ার বসবে। দেখেন তো বুঝতে পারছেন কিনা? দেখেন তো বুঝতে পারছেন কিনা? দেখেন তো বুঝতে পারছেন কিনা? আপনি আগে নামটা লিখেন, নাম। হ্যাঁ, কথাটা আবার শুনেন। এই অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝাতে উড দ্যাট বা আই উইশ কথাটি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এরপর সবসময় সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। এই দেখেন সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা কি সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম লিখছি। যদি কখনো বিভার্ব বসাতে হয় সেক্ষেত্রে কি লাগবে? ওয়ার লাগবে। ঠিক আছে, আপনাদের দাবি দাও কি? আরে ক্লাস করেন এতদিন, এখন নামটা লিখতে পারেন না। হ্যাঁ, বলেন ভাই। স্যার আমি বিভার মানে বুঝি না, বিভারটা যদি একটু বলতেন স্যার। বিভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর। থ্যাংক ইউ বিভার্ব স্যার। মানে হলো ভাই এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন এগুলো। ঠিক আছে, হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ভাই। হ্যাঁ, আপনি ভাই বিভো
ভিভো। আমি তো 5 মিনিট আমি বসে থাকতে পারবো না রে ভাই, আপনারা যদি আমাকে টাইম যদি এভাবে কিল করে ফেলেন। এটা কি অ্যান্সার? নাকি আপনি আনমিউটও করতে জানেন না? হ্যাঁ বলেন বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই বলেন, একটু দ্রুত করেন। ভাই ক্লাসগুলো, যে এই ক্লাসগুলো রেকর্ডে পাওয়া যায় না কিছু কিছু ক্লাস, সেই জন্য বলছিলাম আর কি ভাই স্যার। এখন একটু আমাদের ওয়েবসাইটে সমস্যা আছে, আমি ক্লাসের শুরুতেই বলছিলাম ওয়েবসাইটে একটু সমস্যা আছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই পাচ্ছেন না। ওয়েবসাইট এবং অ্যাপ ঠিক হলে পেয়ে যাবেন। হ্যাঁ জি, জি। ওকে ভাই, তাহলে একটু বুঝেন আগে, খুব ভালো করে বুঝেন। দেখেন এখানে আছে আই উইশ, লাগবে কি? হয় কুড প্লাস ভার্বের বেস ফর্ম, না হয় পাস্ট ফর্ম, দুটি পাস্ট ফর্ম আছে। বি ভার্ব হিসেবে কি লাগবে? ওয়ার লাগবে। বি ভার্ব হিসেবে কি লাগবে? ওয়ার লাগবে। ধন্যবাদ। আশা করি এগুলো ভুল হওয়ার কথা না, কারণ আমি আসলে আপনাদেরকে ওইভাবে দেখাই দিচ্ছি এগুলা। দেখেন এখানে আই উইশ আছে না, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম লাগবে, এখানে পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম নাই। এটাও পাস্ট ফর্ম, এটাও পাস্ট ফর্ম, বাট বি ভার্ব আছে মানে ওয়ার লাগবে। বি ভার্ব আছে মানে কি লাগবে? ওয়ার লাগবে। ওকে, হ্যাঁ এটাই সর্বশেষ প্রশ্ন, এটাই সর্বশেষ প্রশ্ন। এখানে আই উইশ পাইছেন, সাবজেক্ট প্লাস হয় কুড প্লাস ভার্বের বেস ফর্ম, না হয় পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম নাই, পাস্ট ফর্ম নাই, পাস্ট ফর্ম নাই। আমরা কি এতটুকু বুঝতে পারছি? যদি আমরা এতটুকু বুঝাতে পারি, সবাই লিখেন তাহলে 6 ফোল্ডার লিখেন, 6 ফোল্ডার। আপনারা 7 এবং 8 একসাথে লিখো, 7 8। এই যে তথ্যগুলো আছে, এই জিনিসগুলোর পর সবসময় ভাব প্লাস আইনজি হয়। এই জিনিসগুলোর পর সবসময় ভাব প্লাস আইনজি হয়।
একটু তাড়াতাড়ি করেন। বাপ উড ইউ মাইন্ড, মাইন্ড ক্যানট হেল্প, কুড নট হেল্প, যেটা হয় উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, বি ইউজ টু, গেট ইউজ টু, গিভ আপ, উড ইউ মাইন্ড, মাইন্ড ক্যানট হেল্প, কুড নট হেল্প, ইস ক্যানট হেল্প, কুড নট হেল্প, স্টপ, সাজেস্ট, ওর্থ এবং সকল প্রিপজিশন। এখানে যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলোর পর আজীবন, আজীবন ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে, ঠিক আছে। এগুলোর পর সবসময় কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। যদি আমরা এতটুকু বুঝতে পারি, আমি শুধু দেখাই দিচ্ছি, এগুলো সব সহজ জিনিস। দেখেন, হ্যাঁ, এটা একটু দেখেন, দেখেন কি হবে অ্যান্সার। এই লুক ফরওয়ার্ড টু আছে মানে ভার্ব প্লাস আইএনজি লাগবে, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি লাগবে, ওকে ফাইন। এগুলোই মানে পরীক্ষাতে এগুলো আসে, লট অফ আসে। অ্যাডিক্টেড টু মানে ভার্ব প্লাস আইএনজি লাগবে, কি লাগবে, ভার্ব প্লাস আইএনজি। জাস্ট অ্যাপ্লিকেশনটা বুঝেন। তার আটকে আছে দেখতে পাচ্ছি না, তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা। আমার এখানে কিছু হলে এখানে 170 অ্যাভাব ছেলে মেয়ে আছে লাইন, ঠিক আছে। লুক ফরওয়ার্ড টু আছে মানে কি লাগবে, ভার্ব প্লাস আইএনজি লাগবে, কি লাগবে, ভার্ব প্লাস আইএনজি লাগবে, ওকে। বলেন কি হবে অ্যান্সার। বলছে গিভ আপ, ভার্ব প্লাস আইএনজি লাগবে, ঠিক আছে, ওকে। এটা কি হবে, আপনারা তো পড়ছেন যে টু এর পর ভার্ব প্লাস আইএনজি ভার্বের বেস ফর্ম হয়, পড়ছেন না? এটা আবার কেমন টু? এটা আবার কেমন টু? এই দেখেন এখানে বি ভার্ব, বি ইউজ টু মানে বি ভার্ব এবং ইউজ টু লাগবে ভার্ব প্লাস আইএনজি। এটা কিন্তু বি ভার্ব প্লাস ইউজ টু, বি বলতে বি ভার্ব, ঠিক আছে, ওকে। আমি অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি, মানে এগুলো থেকে তো অনেক প্রশ্ন যে আসছে, এটা একটু দেখাই দিচ্ছি আর কি, তাহলে আপনাদের একটু কনফিডেন্ট বিল্ড আপ হবে, আর কিছু না। বলেন বলেন বলেন। রুমা খাতুন, আপনি তাহলে রেকর্ড দেখবেন, যদি এখন রেকর্ড তো সমস্যা হয়। মাইন্ড, এই মাইন্ড আছে মানে কি লাগবে, ভার্ব প্লাস আইএনজি লাগবে, ওকে ফাইন। লাস্ট প্রশ্ন, আমি এতগুলো দেখালাম কোন কারণে, এগুলো যে আসে লট অফ যে আসে প্রশ্নে, এই জিনিসগুলো আমাদের আগে থেকে জানা উচিত আর কি, যেন আমি জানিয়ে দিলাম জাস্ট। ওকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি লাগবে নাকি? তাহলে আমরা 9 নাম্বার নিয়মটা একটু পড়ি, 9। আসেন তাহলে 9 পড়ি, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম।
পিওরলি এটা দুইটা, এখানে দুটি নিয়ম, অনেকগুলো নিয়ম ছিল তো এখানে দুইটা নিয়ম একসাথে দিছি আগের বার। আর সিরিয়ালটা আপনারা আপনাদের মতো করে মেনটেন করেন, সমস্যা তো নাই। সিরিয়াল নিয়ে এত কষ্ট কেন করতেছেন? সিরিয়াল নিয়ে এত কষ্ট করে লাভ নাই। আপনি যদি 6 নাম্বার লিখেন তাও 6 লিখেন, কি হবে? দেখেন as soon as কথাটির অর্থ হলো যেই মাত্র, as soon as কথাটির অর্থ হলো যেই মাত্র, এক্ষেত্রে এটা দুটো নিয়ম আছে, দুটো নিয়ম লিখে নেন যদি আপনাদের প্রয়োজন নেই, কিন্তু দিয়ে দিলাম। ফিউচার ইনডিফিনিট হবে প্রেজেন্ট ইনডিফিনিট, as soon as নিয়ম দুটোই লিখে নেন। দেখেন তো কি হবে এখানে, আগে লিখে নেন, আগে লিখে নেন। আমি বলবো সবগুলোই তো এখন তোমার। এই যে আমার জন্য একটা নিয়ে আসো। রশিদা এবং কল্পনা একজন করে, হ্যাঁ। লেখাটুকু হয়েছে, লেখাটুকু হয়েছে। স্যার আমার প্রশ্ন যেটা করতেন সেটা বুঝে গেছি। থ্যাংক ইউ দাদা, আপনি হাত নামায় ফেলেন। নেক্সট কে? রশিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি তো জানি যে টু যদি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারপরে ভার্বের পরে আইএনজি যুক্ত হয় না। আর যদি ফ্রেশ আকারে থাকে টু তাহলে সকল ক্ষেত্রেই মানে টু যদি ফ্রেশ আকারে থাকে তাহলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি এত কিছু কেন মনে শুধু রাখতে এগুলো যান? না। এত কিছু কেন মনে রাখতে যান? যদি ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভের টু হলে বেস ফর্ম লাগবে, আদারওয়াইজ সব টুর পর ভার্ব প্লাস আইএনজি বসাবেন, শেষ। ইনফিনিটিভ ছাড়া সব জায়গাতে আইএনজি বসাবেন, শেষ। দেখেন শুনে as soon as কথাটার অর্থ হলো যেই মাত্র, এই ক্ষেত্রে আগের অংশ পাস্ট ইনফিনিট, পরবর্তী অংশ পাস্ট ইনফিনিট হয়। আপনি একটু আনমিউট করে নিজেকে, আপনার বাচ্চারা আসতেছে বাইরে, রেকর্ডটা ভালো শোনা যাবে না। ওকে ওকে স্যার। শুনবেন তো না? দেখেন আরে as soon as আছে মানেই মনে রাখবেন আগে পরে দুটি অংশ পাস্ট ইনফিনিট হবে, ঠিক আছে? আগেরটাও পাস্ট ইনফিনিট, পরেরটাও পাস্ট ইনফিনিট। এটা হলো as soon as এর ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা নিয়ম, এবং এটাই বেস্ট অ্যান্সার হবে, ঠিক আছে? বাট আমাদের বাংলাদেশ এবং ভারতীয় রাইটাররা কখনো কখনো আগের অংশ ফিউচার ইনডিফিনিট নেয় এবং পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট নেয়, এটা ভুল এবং এটা প্রচলিত ভুল। এখন যদি প্রশ্ন যদি আসে কিছু করতে পারবেন না। বাট উপরেরটা হলো 100% গ্যারান্টি নিয়ম। দেখেন এখানে as soon as মাঝখানে পাইছেন এই পাস্ট টেন্স, এই পাস্ট টেন্স। আই কলড ইউ when as soon as I get the news, যেই মাত্র আমি সংবাদটি পাবো আপনাকে ফোন করব, ঠিক আছে? আমার প্রশ্ন হলো কে রে ভাই আমার ডিস্টার্ব করতেছে কে? মিনিমাম কমন সেন্স কি নাই? এই পড়ানো কিন্তু পরে রেকর্ডটা পাবে না। এই জিনিসগুলো এডিট করার সময় পরে ঝামেলা হয়, ঠিক আছে? রেকর্ড স্পষ্ট আসে না। হ্যাঁ দেখেন as soon as কথাটির অর্থ হলো যেই মাত্র, এই ক্ষেত্রে আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? এতটুকু মনে রাখবেন। বাট কখনো কখনো আগেরটা যদি ফিউচার ইনডিফিনিট দিয়ে দেয় আপনাকে, তার মানে আপনি পরেরটা কি নেবেন? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট নেবেন। একটা অপশনে দেখবেন, একটা অপশনে যদি দেখেন এটাও আছে এটাও আছে, অবশ্যই উপরটা হবে বেস্ট অ্যান্সার, নিচেরটা হবে না। যেমন হি উইল কল মি, সে আমাকে কল করবে, দেখেন এটা আছে ফিউচার ইনডিফিনিট। এখন যেহেতু ফিউচার ইনডিফিনিট আছে অবশ্যই পরটা নেবেন কি, সে প্রেজেন্ট ইনডিফিনিট, হি গেটস দ্য নিউজ। বুঝেন ভাই? এতটুকু কি বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন? আপনাদেরকে আমি কথা বলার সুযোগ দিই শুধু নিজেদের সমস্যার জন্য, তো বাসার আওয়াজ তো নিতে পারবো না আমি। হ্যাঁ তাহলে একটু দেখেন, বলেন এটা কি হবে অ্যান্সার? এটা কি হবে অ্যান্সার? হাফসা। হাফসা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার রুল 7-8 এর যে রুলটা বলছিলেন যে ইউজ টু, এটা একটু প্রবলেম আছে। বি ইউজ টু মানে বি ভার্ব এরপর ইউজ টু আর কি, আবার গেট ইউজ টু, গেট হ্যাঁ প্লাস স্যার ইউজ আমরা টু। তো জানি যে ইউজ টু মানে এখানে তো অভ্যাসগত বুঝাইছে না যে আমি চা খেয়ে অভ্যস্ত, তাহলে এখানে স্যার আপনারা কিন্তু ড্রিঙ্কিং। মায়ের দিবে, এটা কি ওই ইউজ টু? ওই ইউজ টু তো ভার্বের বেস ফর্ম হইতো।
ও আচ্ছা, ওই ইউজ টু থ্যাংক ইউ। যেটা অতীতের নিয়মিত বা অনিয়মিত অভ্যাস, ওখানে তো ভার্বের বেস ফর্ম হয়। আমি তো ওই ইউজ টু লিখি নাই। দেখেন তাহলে ভাই, অ্যাজ সুন অ্যাজ কি পাইছেন? দেখেন এটা যদি পাস্ট টেন্সে আসে, এটাও পাস্ট টেন্সই লাগবে। এটা পাস্ট টেন্স না, এটা পাস্ট টেন্স না, এটা পাস্ট টেন্স না। ঠিক আছে? তাহলে এটা করেন, কল্পনা কি হয়েছে কল্পনা? স্যার 9 নাম্বারটা যে এস সোন এস, প্রথমে পাস্ট ইনডিফিনিট পরে আবার পাস্ট ইনডিফিনিট, কিন্তু আবার এই যে নিচে দেখাইলেন পাস্ট ইনডিফিনিট আবার প্রেজেন্ট ইনডিফিনিট, এইটা একটু আমি বুঝতে পাস্ট পারিনি। ইনডিফিনিট বলি না, বলছি ফিউচার ইনডিফিনিট। আগের অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আমি তো এরকম কোনো পাস্ট ইনডিফিনিট বলি না দ্বিতীয়টা। আপনারা একটু মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দেন। ঠিক আছে? আপনি একজন 5 বার হাত তুলছেন, ঠিক আছে? আমি যদি এরকম যদি সবার সাথে 5 বার করে কথা বলি, দেখেন এটা পাস্ট টেন্স আছে, এটাও পাস্ট টেন্সই লাগবে, তাহলে আমার পড়ানো লাগবে না। এটা পাস্ট টেন্স না, এটা পাস্ট টেন্স না, এটা পাস্ট টেন্স না। কিন্তু তারপরও আমার কাছে হাত তুললে আমি অবশ্যই টাইম দিই কেন? আপনারা তো অবশ্যই দরকারে দিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তো এখানে আশা করি এই নিয়মটা পারবেন না? আচ্ছা, অ্যাজ সুন এর নিয়মটা আপনারা এখন পারবেন কিনা একটু জানান তো সবাই। আমরা এখন অ্যাজ সুন এর নিয়মটা পারবো কিনা? তাহলে আমরা সব 10 নম্বর নিয়মটা তাহলে একটু পড়াবো। হ্যাঁ, তাহলে সবাই চলে যান 10। ফাতেমা, ধন্যবাদ আপু। হ্যাঁ, লেখাটা কি হয়েছে? লেখাটুকু হয়েছে আপনাদের? যদি সবার লেখাটা শেষ একটু দেখেন, এখানে কি বলছি? নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন হতে পারে, বিফোর হতে পারে, বাট যদি দুটি থাকে, হোয়েন হলো বেস্ট অ্যান্সার। ঠিক আছে? এক্ষেত্রে মনে রাখবেন, এই নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন বা বিফোর, এক্ষেত্রে এই দেন হোয়েন বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, দেন হোয়েন বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। কথাটা আবার বলছি ভাই, এখান থেকে প্রশ্ন আসে দুই ভাবে।
হয় আপনাকে বলবো টেন্স কারেকশন করতে, সেটা কিভাবে করবেন? এই নো সুনার, এই দেন, হোয়েন, বিফোর এর আগের অংশ হবে পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট। আবার নো সুনারের সাথে দেন বসে, এটা কারেকশন করতে বলবে। হার্ডলির সাথে হোয়েন বসে, এটা কারেকশন করতে বলবে। স্কার্সলির সাথে হোয়েন এবং বিফোর বসে, এটা কারেকশন করতে বলবে। দেখেন এখানে বলছে যেই মাত্র চোর পুলিশকে দেখলো তারপর সে দৌড়ে পালালো, এই যে নো সুনার পাইছেন, এই নো সুনার আর হলো দেন পাইছেন, ওকে ফাইন। এবার বলছে এই দেনের আগেরটাই, দেনের আগে লাগবে হলো পাস্ট পারফেক্ট। আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি থ্রি। দেখেন এই হলো হেড আর এই হলো বি থ্রি, দেখছেন পাস্ট পারফেক্ট পাইছেন। এবং পরটা কিন্তু কি লাগবে পাস্ট ইনডেফিনিট। দেখেন এখানে রানের পাস্ট ফর্ম রান আছে। আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা দুই একটা প্রশ্ন দেখাই। দেখেন এই বাক্যটা কি বলছে, দেখেন এই বাক্যটা এখানে কি বলছে। দেখেন একটু যদি কথা বলি, এই নো সুনার হেড হতে পারে, বাট বিফোর কি হয় বলেন? আবার এখানে হার্ডলি আছে কিন্তু হেড নাই, হার্ডলি হেড লাগবে না। আবার স্কার্সলি হেড, এখানে হোয়েন বা বিফোর লাগবে, এখানে কি দেন হবে? উত্তর কি খোঁজা লাগবে? যারা মাথা খাটাবেন তাদের কি উত্তর লাগবে ভাই? যদি আমরা এতটুকু বুঝাতে পারি, মিজান খান না মীরা খান, মিরাজ খান। দেখেন এই যে হার্ডলি হেড কি লাগবে? দেন হয়, আফটার হয়, হোয়েন হয়। হ্যাঁ হার্ডলি হেড কি হয়, হয়ে নিতে হবে। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখবেন ভাই ফুল ক্লাস ফুল ডান, প্রত্যেকে লিখবেন যে ফুল ক্লাস ফুল ডান। রেজা এবং জান্নাতুল ওনারা দুজন কি জানি প্রশ্ন করে একটু দেখো, সবাই লিখবেন ফুল ক্লাস ফুল ডান। যদি কারো কোনো প্রশ্ন মতামত থাকে এখনই জানান। হ্যাঁ রেজা এবং জান্নাত একজন করে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমি আসলে ইংরেজি অনেক কম পারতাম, আপনার ক্লাসে অনেক সুন্দর করে উত্তর করতে পারছি। ধন্যবাদ, দোয়া করবেন আপনারা, এবং আপনাদের সবাইকে চাকরি পাওয়া লাগবে, ঠিক আছে? আপনাদের চাকরি পাওয়া লাগবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, ঠিক আছে? ফ্যামিলির হাল ধরা লাগবে, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, রাজা ভাই, রাজা ভাই। হ্যাঁ স্যার, প্রশ্নটা আমার স্যার, আমরা তো বইয়ের মধ্যে এতদিন করলাম যে সিনসিয়ার হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য আর ফর হচ্ছে অনির্দিষ্ট। আপনি স্যার একদম উল্টাটা বুঝেছেন। আমার আমাদের প্রশ্ন মাথায় হলো ঢুকতেছে আপনি না। আপনার বইতে কি পড়ছেন ওটা ইম্পর্টেন্ট নাকি আপনার স্যার যেটা বলছে এটা ইম্পর্টেন্ট? আমি পড়াই দিছি না, আপনি এবার কোশ্চেন সলভ করেন, 1 কোটি কোশ্চেন নিয়ে বসেন, না পারলে আমার দেখান, ডিসকাস করেন। কিন্তু আপনি যদি এইভাবে যদি বলেন স্যার বইতে পড়ছি একটা, আপনি পড়ছেন আরেকটা, এটা কেমন হলে হয়ে গেল না? আপনি তো কমেন্টটা করছেন। আমার প্রশ্ন হলো, আমি ধরেন আমি একটা রুলস দিলাম, আপনার পছন্দ না হলে আপনি দেখেন যে এই নিয়ে প্রশ্ন সলভ করতে পারতেছেন কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, বি হ্যাপি এন্ড স্প্রেড। হাত পারতেছেন কিনা আপনি কমেন্টটা করছেন। আমার প্রশ্ন হলো, আমি ধরেন আমি একটা রুলস দিলাম, আপনার পছন্দ না হলে আপনি দেখেন